বিভিন্নভাবে অঙ্গে হাত চালায় বিএসএফ জওয়ানরা সন্তানের সামনে। সন্তানরা দেশের প্রতি কীভাবে ভালোবাসা থাকবে যখন দেখবে একটা জওয়ান তার মায়ের শরীরে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচ করছে, সেই খারাপ কাজের বিরুদ্ধে আমাদেরকে তো লড়তেই হবে। সমাজ বা রাজনীতি কোনোটাই ডক্টর শশী পাঁজার কাছ থেকে এ ধরনের বিবৃতি প্রত্যাশা করে না। তিনি উচ্চশিক্ষিতা, একটি পারিবারিক লিগ্যাসি আছে, রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী। তিনি যদি সচেতনভাবে আমাদের দেশের নিরাপত্তা বাহিনীর সম্পর্কে এ ধরনের মন্তব্য করেন, তাহলে কার্যত যারা সীমান্তের ওপারে থেকে ভারত বিরোধী কার্যকলাপ চালায় কিংবা কাশ্মীরে যারা পাথর ছুঁড়ে বিচ্ছিন্নতাবাদের কথা বলে, তো তাদের বক্তব্যের সঙ্গে একরকম হয়ে যাচ্ছে। ভবিষ্যতে যদি উনি অন্তত এ ধরনের বিবৃতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন, তার পার্টি লাইন হয়তো এটা হতে পারে, তাহলে আমার মনে হয় সেটা সকলের পক্ষেই ভালো হবে। এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। পশ্চিমবঙ্গের মানুষ জানে এগুলো কি। দ্বিতীয়ত হচ্ছে আজকে এসএসকে আজকে কোর্টে উঠেছিল সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন চেয়ে শুনানি হয়েছে। তার পক্ষে উকিল জামিন চেয়েছেন, কিন্তু জামিন হয়নি। 23 তারিখে নেক্সট হিয়ারিং। কিন্তু ইডি আজকে বলেছে যে পুরোপুরি এসএসকে প্রোটেকশনের মধ্যে রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে ওইখান থেকে ছাড়া হচ্ছে না। ইডির বলবার কোনো প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সুস্থ সচেতন মানুষ জানে এসএসকেএম হসপিটালকে কিভাবে তৃণমূল কংগ্রেসের সরকার ব্যবহার করে চলেছে। অপরাধীদের আশ্রয়স্থল হয়ে গেছে। যে হসপিটালে কুকুরের ডায়ালিসিস হয়, সেই হসপিটালে এ ধরনের কাজ হবেই, এটাই স্বাভাবিক। এখন এটা আইনি প্রক্রিয়ার বিষয়। আদালত কি মনে করবেন, আদালত কি রায় দেবেন, তার উপর নির্ভর করছে। সেটার জন্য মানুষ অপেক্ষা করছে। কিন্তু এসএসকেএম হসপিটাল তৃণমূল কংগ্রেস আসার পর থেকেই কার্যত আজকে শাসক দলের নেতা মন্ত্রীদের বাঁচিয়ে রাখার জন্য ইডি সিবিআই এর হাত থেকে ব্যবহৃত হয়ে চলেছে। আরেকটা বিষয় প্রাণীধানযোগ্য, সেটা হচ্ছে কোর্টে আজকে বিচারপতি এটা যখন বলা হচ্ছে কেন দেরি হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্রকে আটকে রেখেছে, ইন্টারোগেট করা যাচ্ছে না, বলছে সব তো ঠিক আছে, কিন্তু কণ্ঠস্বরের নমুনা তো আপনারা নিয়েছেন 1 মাস আগে। আপনারা কি করছেন 1 মাস ধরে? 1 মাস আগে কণ্ঠস্বরের নমুনা নিয়েছেন, তো 1 মাস হয়ে গেল, এখন আপনারা কি করছেন এটা নিয়ে? এটা শুধু আদালত নয়, এটা মানুষের প্রশ্ন। মানুষ তো আর ল্যাব বোঝে না। মানুষের আবেগ এতে আহত হচ্ছে। মানুষ অবিলম্বে এই চোর পুলিশ খেলা বন্ধ হোক, এটাই চায়। এর উত্তর ইডি দিতে পারবে। আমরাও চাই যত দ্রুত সম্ভব এগুলোর নিষ্পত্তি হোক। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, দেবের পর এবার মিমি একাধিক পদ থেকে পদত্যাগ করলেন, এখনো তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। লোকসভা ভোটের আগে এইভাবে দেবের পরে এই মিমির এই অবস্থানকে কিভাবে দেখছেন? এখন তো এটা একটা নতুন ফ্যাশন হয়ে গেছে, একটা নতুন পথ। পদত্যাগ করো, আলোচনায় বসো, তারপর বিবৃতি দাও, সংবাদ মাধ্যমের চর্চায় চলে এসো। অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়ার মতো অবস্থা হারিয়ে গেছে কিনা, ঠিক সেই সময় এ ধরনের পদক্ষেপ। এটাও হতে পারে, আবার অন্যটাও হতে পারে, বুঝেছেন, বিদায় বেলায় সেই জন্য এ ধরনের কাজ করছেন। তবে আসল বিষয়টা হচ্ছে, তিনি যখন একজন নির্বাচিত জনপ্রতিনিধি, সন্দেশখালীর ঘটনা নিয়ে, শাহজাহানের ঘটনা নিয়ে, শিবু হাজরাকে নিয়ে, পুলিশি বর্বরতা নিয়ে তার বক্তব্য কি, সেটা আসল বিচার্য বিষয়। পুলিশ বাধা দেয়, যেভাবে পুলিশ বাধা দিয়েছে, তাতে বিজেপি কর্মীরা বলছে আজ তাদের প্রাণের নাশের ভয় ছিল। বিরোধীদের আটকাতে অতি সক্রিয় পুলিশ, ইট ছুঁড়ে মেরেছে পুলিশ, আহত হয়েছে সিআরপিএফ জওয়ান। কি বলবেন এই ঘটনাটা? শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না? শাহজাহান শিবু হাজারদের বর্বরচিত আচরণের বিরুদ্ধে, তাদের লুঠের বিরুদ্ধে, তাদের মানুষকে খুন করার বিরুদ্ধে, রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়ার বিরুদ্ধে, তার জমি অধিগ্রহণ করে নিয়ে কার্যত সেখানে ভেড়ি বানিয়ে জমি মালিকদের প্রতারণা করা নিয়ে কোনো প্রতিবাদ করা যাবে না। পুলিশ ডায়েরি নেবে না, পুলিশের কাছে গেলে কোনো সুরাহা পাওয়া যাবে না, এটাই তো চলছে। তো সেই জন্য যারাই প্রতিবাদ করছে, পুলিশ তাদের উপরে অতি সক্রিয় হয়ে ঝাঁপিয়ে পড়ছে। গতকালকে কোর্টের মধ্যে বিকাশ সিং, যাকে সম্পূর্ণ বিনা কারণে গ্রেফতার করা হয়েছে, তার একটি মেয়ে অচৈতন্য হয়ে পড়ল, তাকে আবার গ্রেফতার করা হলো। আর তার সঙ্গে একই ঘরের মধ্যে রেখে দিয়েছে কাকে? রেখে দিয়েছে ওই উত্তম,
যার বিরুদ্ধে এত অভিযোগ, যাকে এলাকায় প্রতিষ্ঠিত সমাজবিরোধী বলছে তৃণমূল কংগ্রেসেরই পরিবারের লোকজন, দুজনকে এক ঘরে রেখে দিই। তো এই পুলিশের থেকে এটা কি প্রত্যাশা করা যায়? এটা সর্বভারতীয় দল, তার সভাপতি, সাংসদ, রাজ্যের একমাত্র বিরোধী দলের সভাপতি তিনি, আজকে তার সঙ্গে এই আচরণ হচ্ছে।